সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুসলিম লীগ থেকে হিন্দু মহাসভা বিভাজনের পথে ভারত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চতুর্থ সেমিস্টারের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ ভিডিও মুসলিম লীগ তৈরি বিষয়ে তৎকালীন ভারতবর্ষের প্রতিক্রিয়া। 1906 সালে মুসলিম লীগ তৈরি হয়েছিল, আমরা ইতিহাসে সবাই জানি। কিন্তু এই মুসলিম লীগ 1906 সালে তৈরি হলেও তার প্রেক্ষাপটটা কিন্তু 1903 সাল থেকে ভাবা দরকার। কিন্তু এত ভাবনা চিন্তার বাইরে গিয়েও আমরা বলবো যে 1906 সালে ঢাকার নবাব সলিমুল্লাহর পৌরোহিত্যে মুসলিম সম্প্রদায়ের জন্য, মুসলিম ভাষাভাষীর জন্য জাতপাত ধর্মের ভিত্তিতে একটি প্রতিষ্ঠান তৈরি হলো ভারতবর্ষের রাজনীতিতে জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লীগ প্রতিষ্ঠার প্রতিক্রিয়া। আমাদের 1906 সালে অবিভক্ত বাংলায় যে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল, সেই মুসলিম লীগের প্রতিষ্ঠাকে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার বেঙ্গলি পত্রিকায় লিখেছিলেন যে এই মুসলিম লীগ হল সলিমুল্লাহর লীগ, কোট আনকোট, সুবিধাবাদীদের সংস্থা। এবং আরেকটি বিশেষ অভিধানে তিনি বিশেষিত করেছেন, তা হল তাবেদারদের সমিতি। তিনটি বিশেষণে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অভিহিত করলেন। এমনকি যে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে মুসলিমরা তাদের স্বার্থ সংরক্ষণের জন্য মুসলিম লীগ তৈরি করল, সেই ইংলিশম্যান পত্রিকা এবং আমরা দেখতে পাই টাইমস অফ ইন্ডিয়া, এরা কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠার বিষয়টিকে ভালোভাবে নেয়নি। বিশেষভাবে বলা যায় যে মুসলিম লীগ প্রতিষ্ঠার অভিসন্ধি সে বিষয়ে এবং মুসলিমদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি কিন্তু ইংলিশম্যান পত্রিকার সন্দেহের তালিকায় ছিল। বিশেষভাবে বলা যায় যে এই তাবেদারদের সমিতি কতটা মুসলিমদের স্বার্থ সংরক্ষণ করবে সে বিষয়ে কিন্তু ইংলিশম্যান পত্রিকা প্রথম থেকেই প্রশ্ন তুলে দিয়েছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যেহেতু কংগ্রেসের নরমপন্থী নেতা ছিলেন, তিনি মুসলিম লীগের প্রতিষ্ঠাকে ভালো নজরে নেননি এবং তিনি এটাকে তাবেদারদের সমিতি এবং বিশেষিত করেছেন সলিমুল্লাহর লীগ হিসেবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।